আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে শুক্রবার দিন, অনেক কাজ ছিল, অনেক কাজ করলাম। এখন দুপুরে রান্না করতেছি, উস্তা ভাজি করলাম। এই যে উস্তা ভাজি, এটা আমার প্রায় হয়ে গেছে। আলু দিয়ে উস্তা ভাজি করছি, আর খিচুড়ি রান্না করছি। এই যে খিচুড়িটাও আমার প্রায় হয়ে গেছে। খিচুড়ির মাপ হলো, তোমার পরিমাপটা হলো 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল, আর সম পরিমাণ 5 কাপ পানি। কিচ্ছু করা লাগে না। পানিটা চুলার উপরে দিয়া, সাথে একটু তেল দিয়া, গরম হয়ে উঠলে গরম মশলা দিলে, তেজপাতা দারচিনি দিয়া গরম হয়ে উঠলে ব্যাস। আর এখন হলো বিকালে নান আর করব, মুরগির গ্রিল, এটার জন্য রেডি করতেছি। মুরগিটা মাখাবো, আদা রসুন দিলাম। ও যা বলছিলাম, খিচুড়িটা ওইভাবে সুন্দর হয়ে যায়, ভোনাও লাগে না আগের মতো অনেক কষ্ট করে। এটা হলুদের গুঁড়ি দিলাম, একটু লবণ, এখন দিলাম লবণ। যে আমি অবশ্য মোর মাংস অনুপাতে আন্দাজ করে দিয়ে দিই, তোমরা একটু আন্দাজ করে দিয়ে দেবো। আর এটা আমার প্রায় 1 প্যাকেট ছিল তন্দুরি মশলা, একটু পরিমাণে বেশি করব তো, এই জন্য 1 প্যাকেটই পুরো দিয়ে দিছি। আচ্ছা, যাই হোক, ওই খিচুড়িটা তোমার 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল আর 5 কাপ পানি। পানিটা কড়ার ভিতর দিয়ে ফুটে উঠলে তেল দিয়ে দিবা। কড়ার ভিতর দিয়া দারচিনি আর তেজপাতা, এলাচি দিয়া একটু তেল দিয়ে ফুটে উঠলে ব্যাস, চাউলটা দিয়ে দিবা। আর তারপরে আবার একটু ফুটে উঠলে ইয়া তোমার একটু রসুন, আদা, আর হলুদ, লবণ, কাঁচামরিচ, এটা দিয়ে নেড়ে দিবা। ডেকে রাখবা, দমে রাখবা, ব্যাস। ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে অনেক সুন্দর খিচুড়ি, ঝরঝরে ভুনা খিচুড়ি হয়ে যাবে। যদি কেউ রান্না নাও পারো, তা সেও রান্না করতে পারবা। এই যে তন্দুরি মশলা দিলাম। এখন সরিষার তেল দেবো, এটার ভিতরে দিতে হবে সরিষার তেল। এই যে সরিষার তেল দিতেছি। এটার ভিতরে কিন্তু শুধু আদা রসুন, লবণ, হলুদ আর সরিষার তেল দিছি, অন্য কোনো মশলা দিই নাই। যেহেতু তন্দুরি মশলা দিছি, তন্দুরি রান্না করব। আর এখন ওই দেখো, এই যে মাখা দিয়ে টক দই দিয়ে দেবো বেশি করে, কারণ আমি ওই ঝোলটা টক দই দিয়ে করবো তো, এই জন্য টক দই দিয়ে দেবো। এই যে সুন্দর করে মাখতেছি। এখন মাংসগুলি দিয়ে দেবো। আমি আবার ওই একটু ফেলা পছন্দ করি না, এই জন্য সুন্দর করে কাঁচায় টাছায় নিয়ে নিই। অনেকেই আছে ফেলে দেয়, করে। এখন মাংসগুলি দিয়ে দেবো। ও সরি, লেবুর রসের কথা ভুলে গেছিলাম, একটু লেবুর রসও দিতে হবে। এটা আমার গাছে একটা পাহাড়ি লেবু ছিল বড়, আমি সেটা থেকে রস দিয়ে দিছি। যে কোনো লেবু হলেই হবে। এখন দিয়ে দেবো মাংস, মাংস দিয়ে দিচ্ছি। এখন আবার সুন্দর করে মাখায় রাখবো। এই মাখায় রেখে দিব। আমি ম্যারিনেট করে অবশ্য আমি দুপুরবেলায় মাখায় রাখছি, আর পরে বিকালে ভাজছি। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম।
ওটা আর তোমাদেরকে দেখাই নাই, তাই মুখে বলে দিলাম। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিছি, বিকালে ভাজি করছি। যে ভাজি করার জন্য বের করছি, এখন আবার একটু নাড়াচাড়া নিচ্ছি। ওই যে মশলাটা করব যে, সেটার জন্য এক পাশে পেঁয়াজ সুন্দর করে আমি বেটে দেই নাই, তবে একদম কুচি কুচি করে ওই মেশিনে দিয়ে, কিমা মেশিনে দিয়ে কুচি করে নিছি। একদম কুচি কুচি করে দিয়ে দিছি। আর এক পাশে হলো মাংসটা ভাজবো, এই জন্য ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিছি যাতে নিচে লেগে না যায়। এতে হলো খোলাটা তেলতেলে হয়ে যায়। এই যে ভাজতে দিয়ে দিলাম। যে কোনো রান্নাই যত তুমি আন্তরিকতার সহিত করবা, তখন দেখবা যে খুবই মজা হয়েছে। এখন ওই যে মাংসের সাথে যে মশলাটা ছিল মাখানো, আমরা তো শুধু মাংসটা তুলে নিয়ে ভাজি করছি, সেই মশলাটা এখন এখানে ঢেলে দিব। পেঁয়াজটা একটু ভালো করে গন্ধ গেলে, একটু হালকা ইয়ে হলে তারপর এখানে ঢেলে দেব। এই যে দেখো উল্টায় দিচ্ছি, আরও এই যে উল্টায় দিলাম। তো কে কোথা থেকে দেখতেছো বন্ধুরা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। আমার রান্নাটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে দেবা। নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবা। খুব সহজে অনেক সুন্দর একটা রান্না, যে খাবে সেই প্রশংসা করবে ইনশাল্লাহ। রান্নাটা হলো একটা আর্ট, যত মনের মাধুরী মিশায় রান্না করবা, ততই রান্না স্বাদের হবে। এই যে আমার আরও কয়েক পিস বাকি আছে, তো ওইটা আমি দিয়ে দেওয়ার জন্য জায়গা করলাম। এই যে সবটা দিয়ে দিছি। লেগে না যায় যাতে, তাই একটু কড়াইটা ঘুরিয়ে দিলাম। আর এপাশে দেখো এখন ওই যে দইটা দিয়ে মাখাইছিলাম, সেই জিনিসটা এখানে ঢেলে দিব। খুবই সহজ, খুবই সহজ।
এখন আমি বাটি টাটি ধুয়ে বাটির পানিটাও দিয়ে দেবো। এ পাশে এটা হচ্ছে, তো এটাও উল্টায় দিতে হচ্ছে, ওটাও করতেছি। 2 চুলায় রান্না চলতেছে আমার। এটা কিন্তু এভাবে হইতে হইতে একদম পোড়া পোড়া হয়ে যাবে এখানেই। এই যে দেখো, এটাও বলক আসতেছে। নিচে যাতে ধরে না যায় তাই নাড়তে হচ্ছে, একটু সময় জ্বালাইতে হবে। আর এটার ভিতরে একটু টমেটোর সস দিয়ে দেবো। সসটা মনে হয় দিয়ে দিচ্ছিলাম, আমার দেখাইতে মনে নেই, নাকি দেখাইছিলাম খেয়াল নেই। এই আর কিছুই লাগবে না, শুধু একটু টমেটোর সস এটার ভিতরে দিয়ে দিলে হবে। আর একটু হালকা একটু চিনি। কালারটা কিন্তু সেই রকম আসছে। মাশাআল্লাহ, দিলে কালারও সুন্দর আসছে। এই যে দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু অনেক পানি বের হয়েছে, এই জন্য এই রান্নাটা আমার এখনও চলতেছে। এটা অনেক সময় লাগছে আমার একদম পোড়া পোড়া করতে, কেন পোড়া পোড়া না হলে তো স্বাদ হবে না। ভিতরে সিদ্ধ হবে, স্বাদ হবে। এই সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। এখন বানাবো নান। নানের আটাটা ধরে রাখছিলাম, তোমাদেরকে যদিও আটা ধরার সময় দেখাইতে পারি নাই। আমি মেহমান ছিল তো, এই জন্য প্রায় 1 কেজি আটার মতো ধরছি। 2 টেবিল চামচ দিছি চিনি, 2 টেবিল চামচ ইস্ট, তারপরে 1 চা চামচের বেশি, প্রায় 1.5 চা চামচ দিছি লবণ, আর দিছিলাম দই আধা কাপের মতো, দিয়ে একটু গরম পানি দিয়ে সুন্দর করে মেখে আটাটা রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা 2 আগে। আর এখন হলো বেলে এটা রুটি নান বানাবো। এই যে বেলতেছি দেখো। সবাই কিন্তু বলবা কে কোত্থেকে দেখতেছো, কীরকম হলো আমার রান্নাটা, অবশ্যই কমেন্টে জানাবা।
যে ভাজতেছি ফ্রাই প্যানে। জালটা অনেক বেশি দেওয়া যাবে না, মিডিয়াম জালে আগেই তাওয়াটা ঢাকনা দিয়ে ঢেকে আমি গরম করে নিচ্ছি, আর না হয়তো নান হবে না। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিচ্ছি। এখন দেখো উল্টে পাল্টে ভাজতেছি, দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, অনেক বেশি জাল দিয়ে পোড়ায় ফেলা যাবে না। এই দেখো আমার কি সুন্দর নান হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যে একটা ভাজলাম, আর একটা ভেজে দেখাই দিই। এই যে দেখছো, এই যে ঢেকে দিলাম। আর এটা কেটে হট বক্সে রেখে দেব। এর উপরে একটু ঘি দিয়ে দিলে সুন্দর ঘ্রাণ আসতো, তো আমি আর একা একা করছি, তো এই জন্য আর অতটুকু করতে পারি নাই। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। এই যে দেখছো ছোটো ছোটো ফুটা আসছে। এখন এই যে উল্টায় দিলাম। এই পাশে দেখছো একটু ঢেকে দিছিলাম, কত পানি বের হয়ে গেছে। এখন আবার সরা উঠাই দিয়ে জাল দিতে দিতে এটা একেবারে ভাজি হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, তখন যে স্বাদ। সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থাকি, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। আর একটা ঝাল বড়াও বানাইছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। তো ওইটা আর একদিন তোমাদেরকে দেখাবো।